বড় বাড়ির রহস্য। এক গ্রামে ছিল একটি বিশাল পুরনো বাড়ি। বাড়িটি এত বড় যে গ্রামের অনেকেই এর ভিতরে প্রবেশ করতে সাহস পেত না। এই বাড়ির ভিতরে অনেক রহস্য, গুঞ্জন আর গল্প ঘুরে বেড়াত। তবে এই বাড়ির বিষয়ে সবচেয়ে অদ্ভুত কথা ছিল একটি ছোট্ট ছেলেকে নিয়ে। তার নাম ছিল রনি। রনি ছিল এক অদ্ভুত ধরনের ছেলে, তার চলাফেরা ছিল একদম কার্টুন স্টাইলে, অর্থাৎ একেবারে উল্লসিত, হাস্যকর আর অনেক অদ্ভুত ধরনের কাণ্ড করে বেড়ানো। রনি ছিল মেধাবী, কিন্তু সে সবসময় অদ্ভুত পরিস্থিতিতে নিজেকে পেত। সে কখনোই ভয় পেত না, বরং চ্যালেঞ্জ নিতেই পছন্দ করত। একদিন রনি শুনল বড় বাড়ির দরজা লক হয়ে গেছে এবং এর মধ্যে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে। অনেকে বলছিল বাড়ির ভেতরে এক ধরনের ভূত বা রহস্যময় কিছু আছে। রনি এরকম গল্প শুনে খুব কৌতূহলী হয়ে উঠল। সে ঠিক করল আজই সে ওই বাড়িতে যাবে এবং সব রহস্য ভেদ করবে। বিকেলবেলা রনি ছোট একটি ব্যাগ নিয়ে বড় বাড়ির দিকে পা বাড়াল। তার মনে একটুও ভয় ছিল না, বরং বাড়ির দিকে যতই এগোচ্ছিল ততই তার উত্তেজনা বাড়ছিল। বাড়ির গেটের সামনে এসে সে দেখল পুরনো লোকটি এখনও জড়িয়ে আছে। কিন্তু রনি ভেবেছিল যত বড় লোকই হোক, আমি তো সবকিছু ভাঙতে পারি। সে একটি বড় কাঠের টুকরো খুঁজে বের করে লোকটি হালকাভাবে ঠেলে দিল। লোকটি খোলেনি, তবে হঠাৎ গেটের ভেতর থেকে একটা মৃদু শব্দ শোনা গেল। রনি অবাক হয়ে গেটটি খুলে ফেলল এবং বাড়ির ভেতরে প্রবেশ করল। বাড়ির ভিতর একদম নিস্তব্ধতা ছিল। দেয়ালগুলো পুরনো, আসবাবপত্র ধুলোময়। রনি খুব সাবধানে ঘুরতে লাগল। তার মনে হচ্ছিল যেন এখানে কেউ আছে, কিন্তু কেউ চোখে পড়ছিল না। সে একেবারে বাড়ির মধ্যে সবচেয়ে অন্ধকার জায়গাটিতে চলে গেল, বড় হলরুম। হলরুমের মাঝখানে একটি বড় পুরনো মিরর ছিল, যা পুরোপুরি ভাঙাচোরা। হঠাৎ মিররটির সামনে কিছু আলো ঝলমল করে উঠল। রনি অবাক হয়ে দেখল সেখানে একটি অদ্ভুত ভূত যেন তাকে ডাকছে। ভূতটি ছিল একটা আধস্বচ্ছ সাদা ছায়া, তার মুখটা ঝাপসা ছিল, তবে তার চোখ দুটো ছিল দীপ দীপ করে জ্বলছিল। ভূতটি বলল, তুমি কেন এখানে এসেছ? আমি তোমাকে ভয় দেখাব। রনি একটুও ভীত না হয়ে হাসতে হাসতে বলল, তুমি ভূত, তাই না? তুমি কি মনে করো আমি ভয় পাব? আমি তো কার্টুনে অনেক ভূত দেখেছি। ভূতটি অবাক হয়ে রনির দিকে তাকালো এবং বলল, তুমি একেবারে অন্য রকম ছেলে। তুমি সত্যিই ভয় পেতে না? রনি গম্ভীরভাবে বলল, ভয় পেলে তো মজা আর থাকবে না, ভূত ভাই। তুমি যদি সত্যি সত্যি আমাকে ভয় দেখাতে পারো, তাহলে তো একসাথে খেলা শুরু করব। ভূতটি কিছুটা হতাশ হয়ে আবার একবার চেষ্টা করল। সে একে একে রনির আশপাশে মিস্টিক শব্দ আর আলো ছড়াতে শুরু করল, কিন্তু রনি কোনোভাবেই তার ভূতের ভাঁজে পড়ল না। সে হাসতে হাসতে বলল, তুমি আবার এ কেমন ভূত? তুমি যদি ভয় না দেখাতে পারো, তাহলে আমি তো তোমাকে আমার বন্ধু বানাব। ভূতটি এবার অবাক হয়ে বলল, বন্ধু? তুমি কি সত্যিই আমাকে বন্ধু হিসেবে চাও? রনি বলল, হ্যাঁ, তুমি তো শুধু একা। তো আমাদের একসাথে সময় কাটানো উচিত কি? ভূতটি কিছুক্ষণ চুপচাপ থাকল, তারপর এক অদ্ভুত গমগম আওয়াজ দিয়ে বলল, তুমি সত্যিই অদ্ভুত, ছোট্ট ছেলে। রনি হেসে বলল, ধন্যবাদ। তাহলে আমরা কিভাবে বন্ধু হতে পারি? ভূতটি একটি ছোট হাসি দিয়ে বলল, তুমি যদি চাই, আমি তোমার মতো বড় বাড়ির ভিতর সব রহস্য খুলে দেব। তবে প্রথমে তোমাকে আমাকে কিছু সাহসিক কাজ করতে দিতে হবে। রনি একেবারে খুশি হয়ে বলল, আচ্ছা, আমি সব করতে প্রস্তুত। তবে তারপর শুরু হলো একটা নতুন অভিযান। রনি এবং ভূতটি একসাথে সেই পুরনো বাড়ির কোণে কোণে ঘুরে বেরোল, নানা রহস্য উন্মোচন করল, এবং রনি দেখল এই বাড়ির মধ্যে কিছু অসাধারণ জিনিস লুকিয়েছিল। অবশেষে রনি ভূতটিকে তার বন্ধু হিসেবে গ্রহণ করল এবং দুই বন্ধু একসাথে বাড়ির যত রহস্য ছিল সেগুলোর সমাধান করে দিল। আর এরপর কেউ আর বড় বাড়ির ভয়ে পালিয়ে চলে না, কারণ জানত যে রনি আর তার নতুন বন্ধু ভূতটি সবসময় তাদের রক্ষা করবে।